নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ এবং চটজলদি নিরামিষ ঘুগনি বানানো যায় সেই রেসিপি। আমি এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে একটা তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতাটা 10 থেকে 15 সেকেন্ড ভেজে নেওয়ার পরে গোটা জিরে এবং কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। সেগুলিকে 10 থেকে 15 সেকেন্ড ভেজে নেবার পরে 1 ইঞ্চ আদা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে একটা গোটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। টমেটোটা এবং আদাটা 2 থেকে 4 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব। আদা এবং টমেটোটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এবং 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সমস্ত মশলাগুলি 2 থেকে 4 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলি ভালোভাবে কষানো হয়ে গেলে আমি সারা রাত মটর কলাই ভিজিয়ে রেখেছিলাম আর 4টা আলু, মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। সেই ভিজিয়ে রাখা মটর কলাই এবং কেটে রাখা আলু দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দেওয়ার পরে সমস্ত উপকরণগুলি মটর এবং আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। 4 থেকে 5 মিনিট ধরে মশলাটা আলু এবং মটরের সাথে কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার এইভাবে নিরামিষ ঘুগনি বানিয়ে খাবেন। দেখবেন কত তাড়াতাড়ি হয় এবং খেতেও কত সুস্বাদু হয়। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। আমি বাড়িতে একটা মশলা বানিয়ে রেখেছিলাম সেটা 1 চামচ দিয়ে দিলাম। এই মশলাটা জিরে, ধনে 1 চামচ, জিরে 1 চামচ, শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে সমস্ত আলু মটরের সাথে জলটা ভালোভাবে মিশিয়ে দিয়ে প্রেসার কুকারের ঢাকনা আটকে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটা সিটি দিয়ে দেব। প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেলে ঢাকনা খুলে দেখব আমার আলু মটর সেদ্ধ হয়েছে কি না। দেখুন আমার আলু এবং মটর কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং ঘুগনির রঙও কত ভালো হয়েছে। এবারে আমি বাটিতে সার্ভ করব। আপনাদের আমার এই রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পাতিলেবুর রস দিয়ে সার্ভ করব। নমস্কার।